হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি একটা কিছু বানাবো হেলদি। তার আগে আমার বাসায় কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে। ফুল তো আমার সবসময় ফেভারিট। সো এগুলো একটু ময়লা হয়ে গিয়েছিল। সো আমি একটু হালকা করে শ্যাম্পু দিয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। সো দেখেন কি সুন্দর হয়েছে। সব সুন্দরের মাঝেই কিন্তু ভালো থাকে। দেখবেন যখন আপনার ঘরের প্রতিটি জিনিস ক্লিন থাকে, ভালো থাকে, মনটা কিন্তু এমনিই ভালো লাগে। ফ্রাইড চিকেন কার না ভালো লাগে, বাচ্চাদের তো খুবই পছন্দ। সো রেস্টুরেন্ট স্টাইলের ক্রিসপি ফ্রাইড চিকেন আমি আজকে করব। সো আমি চিকেন নিয়েছি, ফিলে নিয়েছিলাম। হ্যাঁ, সবগুলো হচ্ছে বুকের মাংস। এতে আমি হলুদ, মরিচ, জিরা গুঁড়া আর আদা রসুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এর উপরে আমি একটু লবণ ছিটিয়ে দিব, তারপর গোলমরিচ দিয়ে দিব। ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোটা, ম্যারিনেট করাটা যত ভালো হবে, এটার টেস্টটাও তত ভালো হবে। বাটার মিল্ক দিয়ে দিব আমি কিছুটা, এতে এটা অনেক সফট হবে। বাইরে থাকবে ক্রিসপি আর ভেতরে সফটি চিকেন। ডুবো তেলে আমি ভাজবো। ধোয়া ফুলগুলো শুকিয়ে গিয়েছিল, এগুলোকে আমি এখন সুন্দর করে অর্গানাইজ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, বড় বড় গোলাপ। ফুলের কালারগুলো না এত সুন্দর, দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি। ফুল তো আর খাওয়া যাবে না, সো আমরা ফ্রাইড চিকেনে চলে আসলাম। এখন যেটা হবে, আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, এতে কিছু লবণ আর মরিচের গুঁড়া দিয়েছি। এতে ভালো করে চিকেনগুলা এই পাশ ওপাশ করে ভালো করে ময়দাটা মাখিয়ে নিতে হবে যেন ভালো করে লাগে। তারপর আমি এটা পানিতে ডুবিয়ে নিব। পানি থেকে ডুবিয়ে আবার তুলে আমি এটাকে আবার ময়দা দিয়ে কোট করে নিব। এখানে একটা ট্রিক্স বলছি, পানিতে কতক্ষণ রাখতে হবে আপনাকে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি 1 থেকে 3 পর্যন্ত গুনবেন, ততক্ষণ পানি থেকে রেখে তারপর তুলে নিতে হবে। তারপরে ভেজে নিব আমি ক্রিসপি ফ্রাইড চিকেন। দেখেন কি সুন্দর কালার হয়েছে, আর এটা খেতে এত মজা হয়েছে না, বাসায় না বানিয়ে খেলে কখনো বুঝবে না যে এটা আসলে খুবই ইয়ামি একটা রেসিপি। বার্গার বানানোর জন্য আমি বার্গার বান নিয়ে নিয়েছিলাম। এতে মায়োনেজ দিয়ে দিয়েছি, যেটা কিনতে পাওয়া যায় বাজারে। সো মায়োনেজটা ভালো করে স্প্রেড করে নিব। তার আগে অবশ্য আমি বানটাকে একটু বাটার দিয়ে হালকা একটু সেঁকে নিয়েছিলাম চুলাতে। আপনি নর্মাল ফ্রাই প্যানে এটা করবেন, তাহলে এটা অনেক মজা লাগবে খেতে। মায়োনেজ দেওয়া হয়ে গেলে আমি এতে কিছু শসা দিয়ে দিব, টমেটো দিয়ে দিব। বার্গারে যা থাকে আর কি, লেটুস পাতা ছিল না, আমি দিতে পারিনি, আপনারা চাইলে দিতে পারেন। তারপরে ভাজা চিকেনের পিসটা দিয়ে হয়ে গেল আমার ক্রিসপি চিকেন বার্গার। ইয়াম্মি। শেষে ইফতারিতে বাচ্চারা যেমন লাইক করবে, বড়রাও খুব পছন্দ করবে। অবশ্যই এটা বানিয়ে নেবেন, আর সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।